হ্যালো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, আশা করি ভালো আছেন সবাই। তো আমার আজকে হঠাৎ ব্যতিক্রমী একটা ইচ্ছা হলো, সেটা হচ্ছে আপনাদেরকে আমার লেখা একটা কবিতা শোনাবো, যেটা অলরেডি আমি ফেসবুকে পোস্ট করে দিছি। তো আমি চিন্তা করলাম, আমি তো আমার কখনো কবিতা আবৃত্তি করে শুনে না, এই কবিতাটা শুনাই। হ্যাঁ, নিজের কবিতা আবৃত্তি করতে কেমন লাগে, কেমন লাগে শুনতে। তো আশা করি ভালো আছেন সবাই, কবিতাটা শুনবেন, আশা করি ভালো লাগবে। সঙ্গ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। চরিত্র ও শ্রমে সাবজেক্টে যথারীতি ফিল করার পর জীবনের বুঝের সময় যত সব পাকনা চুল দেখা, এক সাবজেক্টে 15, অন্য সাবজেক্টের 10, এই সব রসিকতা। পড়াশোনায় পুনরায় 3 বছরের ব্যর্থতা, এরপর আবারও হতাশে, প্রজ্ঞাতে এসব ভাবতে ভাবতে নকশা মতো যত সব জানালা মোছা। কোনো এক গলিতে জন্মদিন হচ্ছে, কেকের গন্ধ পাওয়া যাচ্ছে, চুড়ির পাখিরা সব সেখানে ভিড় দেখে। কাকেরা আছে, সমাজের জন্য কোনো এক সভা আছে, সেখানে গিয়ে কিছু বুঝাবে। কোন কোনাতে উৎকৃষ্ট করে রাখে, এই করতে করতে সন্ধ্যা। ভূতেরা এলে এলোমেলো খোলা চুলে, যেন মেঘেরা বাজের জন্য সঙ্গবদ্ধ হয়ে আছে। মিষ্টির পার্টিতে কোত্থেকে জিজ্ঞেস করতে বললো সফট কর্নার মিষ্টান্ন ভাণ্ডার। এই মিষ্টি যে খায় সে জীবনে সফল হয়ে যায়। ওই যে তরুণটা, তাদের সব তরুণরা এইসব মিষ্টান্ন খেয়ে সুখে আছে। নাম কি বলা যাবে? হাঁটতে হাঁটতে এত দূর নীরবতায় যেতে হবে, কোনো এক নিশীথে সকল ব্যর্থ প্রেমের কাছে। সমাজ দেখে আড়ালে যখন পাখিরাও ঘুমাবে। কি যেন নাম বললেন? তালের জন্য শোনা যাচ্ছে না সফলতার মিষ্টি, সফট কর্নার মিষ্টান্ন ভাণ্ডার। খেলে খেতে পারো সব দুঃখীদের বলে দিও।